আজ আমি ছোট্ট পাঁচমিশালি মাছ চচ্চড়ি করব। বেশি করে পেঁয়াজ দিয়ে চচ্চড়িটা করলে দারুণ লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ছোলা একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন দিয়ে দিয়েছি তেল দিয়ে পেঁয়াজটাকে এখন নেড়ে ছেড়ে ভেজে নেব। একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে এখন দিয়ে দিব লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একদম কড়া ভাজা দেবো না, একটু নরম হয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এখন এখানে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি কোনো বাটা মশলা ইউজ করব না, আদা রসুন জিরা এগুলি ইউজ করব না। ছোটো মাছ আমার কাছে বাটা মশলা খেতে ভালো লাগে না, আপনারা চাইলে দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ছোটো মাছের যে একটা ফ্লেভার সেটা মশলার কারণে ভালো লাগে না, তাই আমি দেই না। এখন আমি মশলাটাকে 2-3 মিনিট ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন একটু নেড়ে ছেড়ে আমি মাছগুলো দিয়ে দেব। আমি ছোট্ট পাঁচমিশালি মাছ, এখানে চিংড়ি মাছ সহ, এটা নদীর মাছ। এটা খেতে দারুণ লাগে, অসাধারণ লাগে খেতে। এভাবে চচ্চড়ি করে খেলে অসম্ভব মজা হয়। আর আজকে একটু বাহিরের নয়েজ আসছে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। অনেক সময় বাহিরের সাউন্ড আসে, কিছু করার নেই, কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। আমি মশলার সাথে মাছটাকে একটু মিশিয়ে নিয়ে ঝোল দিয়ে দেব এখানে, আর দিয়ে দেব বেশি করে কাঁচামরিচ। আর এই চচ্চড়িটা একটু ঝাল ঝাল হলে দারুণ লাগে খেতে। এখানে বেশি ঝোল দেব না, হালকা একটু ঝোল দেব, চচ্চড়ি হবে তো বেশি ঝোল দেওয়া যাবে না। এখন একটু মিশিয়ে নিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দেবো উপর দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। যদি আমার রান্নার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সময় কথার জড়তা বেঁধে যায়, তাই কিছু মনে করবেন না। আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। তবে সাদা ভাতের সাথে কিন্তু খেতে দারুণ হয়েছিল। এরকম একটা মাছের চচ্চড়ি যদি দুপুরের খাবারের সাথে থাকে তাহলে সত্যি বলছি আর কিছুই লাগবে না, শুধু এই মাছের চচ্চড়িটা দিয়েই ভাত খেয়ে ফেলা যাবে। যেহেতু নদীর মাছ, আর নদীর মাছ তো খেতে দারুণ লাগে, খুব স্বাদ লাগে খেতে। তো রান্নাটা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে, খেতেও অসাধারণ হয়েছিল। আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ সবাইকে।